গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। আজকে নতুন একটা ব্লগে তোমাদেরকে আমার অনেক অনেক ওয়েলকাম। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই আমি দেখো কোনো কাজ করিনি। আর এখন সময় হচ্ছে 7টা বাজে। ছেলে পড়তে যাওয়ার পরেই আমি কোনো কাজে হাত না দিয়ে শুধু ঘর বারান্দাটা ঝাড় দিয়ে দুয়ারে একটু জল ছিটিয়ে আমি সেলাই নিয়ে বসে পড়েছি। কাজের মধ্যে এটুকুই হয়েছে, আর কোনো কাজ হয়নি। বাসন মাজা হয়নি, মানে কোনো কাজই হয়নি, এমনকি উঠোনটাকেও ঝাড় দিইনি। তো সেলাই নিয়ে বসে পড়েছি। গতকাল রাতে সেলাই করার পরে 3টে মাল সেলাই করা হয়নি, তার জন্য এখন 3টে মাল কমপ্লিট করে তবেই আমি কাজে হাত দেবো। আজকে যে কটা বাজে বাজুক, 10টা বাজুক, 11টা বাজুক, 10টা 11টা বাজবে না। ওই 7টায় বসেছি তো ওই 8:30 মতন লাগবে। তো দেখো গতকাল রাতের মাল আর সকালে সেলাই করে আমি ভাঁজ করে রেখেছি। আর তারপরে সেলাই থেকে উঠে আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নাইটিটা চেঞ্জ করে এই যে আমি এখন রেডি হচ্ছি। রেডি হয়ে এখন আমি যাব দোকানে, মুদিখানা দোকানে যাব, কারণ এখন সময় হচ্ছে 10টা। মানে সেলাই করে উঠে উঠোনটা ঝাড় দিয়ে জলের বোতল ভরে রেডি হয়ে নিচ্ছি, এখন যাব দোকানে। তার জন্য একটু মাথাটাকে আশ্রয় নিচ্ছি। দোকানটা একটু দূর আছে বাড়ির থেকে। যে দোকান থেকে আর কি আমাদের মাসকাবারি মাল তুলি, মাসের জিনিসপত্র তুলি, সেই দোকানটা বাড়ির থেকে অনেকটাই দূর। আর যখন আমি নাইটি পরে চলে যাই সেটা আমাদের সামনেই, মানে অল্প কিছু যদি শেষ হয়ে গেল মাসের শেষে তখনই গিয়ে নিয়ে আসি। তো দেখো ফাইনালি আমি বেরিয়ে পড়েছি দোকানে যাওয়ার জন্য। আর বাইরে বেশ হাওয়া দিচ্ছে বলে গায়ে চাদর দিয়ে নিয়েছি। তো আমি দোকান থেকে ফাইনালি আমি বাড়ি চলে এসেছি দেখো। আর দোকান থেকে আমি কি কি নিয়ে এসেছি তোমাদেরকে সবটাই দেখাবো। তো দেখো আমি দোকান থেকে আসার পরে আমার মেয়ে দেখছে ব্যাগে কিছু খাবার এনেছি নাকি। ওর এটা স্বভাব, কিন্তু খাবারটা এনে আমি বিছনার উপরে রেখেছি, ও সেটা দেখেনি এখনও। আর এসে দেখি মেয়ে বিছনা তুলে রেডি করে রেখে দিয়েছে। ও জানে আমি দোকানে গেছি, আসতে দেরি হবে, অনেক কিছু যেহেতু আনবো, তার জন্য এসে দেখি তো বিছনাটা গুছিয়ে রেখেছে। করে ও আমার হাতে হাতে অনেক কাজই করে দেয়। তো বাড়িতে তো চলে আসলাম। আসার পরে এখন সময় 11টা, এখনও আমরা চা খাইনি। তো এই যে এখন চা খাবো। ছেলে সকালে কেক খেয়েছিল, কেক খেয়ে পড়তে চলে গেছিলো। তো কেক খেয়ে পড়তে যাওয়ার পরে ও এখন পড়ে চলে এসছে। তো ও খাবে চা, আমি খাবো চা, তোমাদের দাদা ভাই খাবে। তো সবাই মিলে একটু চা খেয়ে নিই, কারণ সত্যি কথা বলতে সকাল থেকে কিছু খাইনি। 7টার থেকে সেলাই করছি, করে কাজ বাজ সেরে দোকানে গেছি। এখন আমার প্রচণ্ড খিদে পেয়েছে। এখন আমি বিস্কুট দিয়ে চা দিয়ে ঝুরি ভাজা এনেছি দোকান থেকে, ঝুরি ভাজা দিয়ে খেয়ে নেব। তো মেয়ে ঝুরি ভাজাটা ভীষণ ভালোবাসে, তার জন্য ঝুরি ভাজাটা এনে আমি বিছনার উপর শুয়ে রেখেছি। লাল চাদর, আর যেহেতু ওটা লাল কালারের, ও দেখতে পারেনি, ব্যাগে খাবার খুঁজছিল জানো তো। তো ফাইনালি আমি চাটা খেয়ে নিই, তারপর আসছি তোমাদের কাছে। তো আমি চা খেয়ে নিয়েছি। আর দেখে নাও আমি দোকান দিয়ে কী কী নিয়ে এসেছি। এই যে ওই তেল নিয়ে এসেছি, সর্ষের তেল, সাদা তেল, একটা রিন সাবান নিয়ে এসেছি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ডাল, আর নিয়ে এসেছি চিনি। আর ঠোঙাতে কী এনেছি দেখিনি, শুকনো লঙ্কা, ভুলেও গেছি ঠোঙাতে কী এনেছি, কারণ অনেকগুলো ঠোঙা তো তার জন্য ভুলে গেছি। আরও জিনিস আছে বারান্দায়, ওগুলো খোলা হয়ে গেছে। আর এই দেখো এদিকে ঝুরি ভাজাটাকে এত ভালো লাগে খেতে, ধারণার বাইরে। ওটা তো মেয়ে দেখে খুলে একদম কৌটুতে ঢেলে নিয়েছে, আরও খাওয়াও শুরু করে দিয়েছে। তো আমি ভাবলাম আমিও একটু খেয়ে নিই, দেখি কেমন খেতে। কিন্তু গত মাসের ঝুরি ভাজার থেকে এই মাসের ঝুরি ভাজাটা খুব সুন্দর, আর খেতে খুব ভালো লাগে। এই ঝুরি ভাজাটা চা দিয়ে ভালো লাগে, মুড়ি দিয়ে মেখে খায়। আমার ছেলে তো আবার ভাতের সাথে মেখে নেয়, মানে আলু সেদ্ধ দিয়ে ভাত মেখে নিলে পাশে ঝুরি ভাজা নেয়। তো অনেক বেলা হয়ে গেছে, 11টা বাজে। তো ছেলে মেয়ে বলছে খিদে পেয়েছে। আমি বললাম তাহলে তাড়াতাড়ি করে প্রেশার কুকারে সেদ্ধ ভাত করে দিয়ে ঘি দিয়ে খেয়ে নেবে। আর আমি একটু সেজেছি, আমি কিন্তু ভ্লগ করার জন্য সাজিনি, আমি কিন্তু একটা শর্ট ভিডিও বানিয়েছি। তো ভাবলাম তাহলে একটু ভিডিওই করে নিই তার জন্য। আর এইদিকে দেখো আমার ভাত রেডি হয়ে গেল। এখন আলু সেদ্ধ আর ভাত আমি বেড়ে নিচ্ছি, ওরা খেয়ে নেবে। আর এখন সময় হয়েছে জানো কটা,
12টা বাজে, কারণ খিদে পেয়েছে। এবার আমি যেই জিনিসপত্রগুলো নিয়ে এসেছি ওগুলো তুলবো, বাসন মাজবো, রান্না করতে করতে আজকে আমার 3টে বেজে যাবে। তো ভাবলাম থাক, সকালবেলা একটু আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে সকালে সবাই অল্প করে খেয়ে নিয়ে তারপরে কাজ করব। আমার না খেলেও চলতো, কিন্তু ওদেরকে ভাত দিয়ে না এই ভাতটুক ছিল। আর প্রেশার কুকারের ভাত ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগে না। আর ওই দেখো ছেলে আলু সেদ্ধ দিয়ে ঝুরি ভাজাও নিয়ে নিয়েছে পাশে। তো সকালের খাওয়াটা খাওয়া হয়ে গেছে। আর এদিকে মেয়ে বসে পড়েছে, দেখো ওর জুতো কাচতে বসে পড়েছে, ওর জামা প্যান্ট কেচে দিয়েছে, ওগুলোকে আমি গিয়ে মেলে দিয়ে আসবো জামা প্যান্টগুলোকে। তো মেয়ে কেচে দিল আর আমি জামা প্যান্ট মেলতে এসেছি পুকুর পাড়ে। আর আজকে দেখো কি পরিমাণে হাওয়া দিচ্ছে বাইরে, তোমরা দেখে বুঝতেই পারছিলে, গাছের পাতাগুলো খুব নড়ছে। আর আমি তো কাঁপতে কাঁপতে এসে মেলছি, এতটাই ঠান্ডা। আর রোদ বলতে এই পুকুর পাড়ে আর আমাদের পাশের এই বাড়িটাতে। আর টালের ওপরে জুতোও মেলে রেখেছি, আর এই জামা প্যান্টগুলো মেলে দিয়ে গেলাম। গিয়ে এবার আমি ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ এখন সময় হচ্ছে 12:30। আজকে যদিও হয়ে যাবে রান্না তাড়াতাড়ি। আর এদিকে মেয়ে কিছুটা কেচে মাথা ঘষে স্নান করে নিয়ে ও তো রোদে চলে গেছে, ও আর কিছু করবে না আজকে। তো আমার তো ওদিকে ভাত হচ্ছে, আর এইদিকে আমি জামা কাপড় অল্প একটু ভেজানো ছিল ওগুলো আমি কেচে দিচ্ছি। ও কেচেছে কিছুটা, আর অল্প একটু বাকি ছিল জামা কাপড় কেচে। তোমাদের দাদাভাই আবার মাছ নিয়ে এসেছে। আজকে শুক্রবারে আমি মাছ খাই না, শুক্রবার আমার নিরামিষ খাই। তার জন্য মাছটাকে কেটে ফ্রিজে রেখে দিচ্ছি। ছোট ছোট বাটা মাছ নিয়ে এসেছে, খুব বেশি আনেনি, অল্প এনেছে। আর ছোট বাটা মাছ কুটে না রাখলে না সকালে আঁশ ছাড়ানো যায় না। তো মাছটাকেও কুটে নিলাম, তারপর আমি স্নান করে ছেলে মেয়েকে খেতে দিয়ে দিলাম। আমিও খাবো অল্প একটু। আর এখন কটা বাজে জানো? 4টে বাজে বিকেল। আমি তোমাদেরকে ফোনটা দেখালে হয়তো তোমরা বুঝতে পারতে। দেখো ভাত থেকে ধোয়া বেরোচ্ছে। আমি খাবো ডাল আর বেগুন ভাজা আর পালং শাক দিয়ে। তো খেয়ে দেখো এত ঠান্ডা লাগছে, কাঁপতে কাঁপতে আমি এই যে পুকুর পাড়ে রোদে চলে এসেছি। এই যে আমি, আমার পাশে বাড়ি বোন, আর ওই যে মেয়ে ওখানে আবার ভালো রোদ আছে বলে রোদ্রে চলে গেছে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এত পরিমাণে রোদ, তো এখান থেকে তো আমরা রোদ পুইয়ে এবার যাচ্ছি বাগানে। আগুন ধরিয়েছে আর কি, যেখানে আমি জামা কাপড় মেলি ওখানেই দেখো আগুন তো ধরিয়েছে, আগুন নিভে ধোয়া বেরোচ্ছে। তো আবার খোঁচাখুচি করার পরে আগুন ধরে গেল। এখানে আমরা সবাই বসে আগুন পোয়াই, গল্প করি। তো এই যে সবাই মিলে এখানে বসে রয়েছি, বসে আমরা গল্প করছি আর আগুন পোয়াচ্ছি। তো বেশ এখন 4:30 পৌনে 5টা বাজে। হ্যাঁ, 4:30 পৌনে 5টা বাজে। তো আগুন পুড়িয়ে জামা কাপড় তুলে নিয়ে ঘরে চলে এসে আমি একটা ডিম ভেজে নিলাম, তোমাদের দাদা ভাইয়ের টিফিন দেব। তো ডিম ভাজাটা দিলাম। ডিমটা ভাজতাম না, যেহেতু আজকে তেমন কিছু রান্না করিনি, শুধু ডাল নিয়ে ডিউটি যাবে, তার জন্য ডিম ভেজে দিলাম। আর ছোট ছোট 2 টুকরো বেগুন ভাজা ছিল, দিয়ে দিলাম। তোমাদের দাদা ভাই যেহেতু 12টার পরে খেতে পারবে, অসুবিধা হবে না। তো পরের 12টার পরে তো শনিবার হয়েই যাচ্ছে। তো আমি টিফিনটা গুছিয়ে দিলাম। টিফিনটা গোছানোর পরে আমি যাব বাসন মাজতে। আজকে দুপুরে খেয়ে দিয়ে কাঁপতে কাঁপতে রোদে চলে গেছিলাম, বাসনটা মাজিনি। তো ভাবলাম না, বাসনটা রেখে দিলে সকালে অনেক অনেক বাসন বেরিয়ে যাবে, তার জন্য আমি বাসনটাকে মেজে নিচ্ছি। আর এখন সময় হচ্ছে 6:15। তোমাদের দাদাভাই এক্ষুনি বেরিয়ে যাবে 6:20-25-এ। তো টিফিন গুছিয়ে দিয়ে এসে আমি বাসনটা মেজে নিচ্ছি। তো এত ঠান্ডা লাগছে আজকে, বলে বোঝাতে পারবো না। আমার তো আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, আর খুব হাওয়া দিচ্ছে। তো এত ঠান্ডা লাগছে, ভাবলাম একটু গরম গরম কফি বানিয়েই খেয়ে নিই। তো মেয়ের বান্ধবী এসছে, ও বললো আন্টি কফি বানাও, সবাই মিলে তাহলে কফিই খাওয়া যাক। তো গরম গরম আমি কফি বানিয়ে নিলাম। আর শীতকালে কফি খেতে খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। গরমকালে চা খুব একটা খাই না, কিন্তু শীতকালে যেন 4-5 বার চা হলে চা খেয়ে নিই বানিয়ে বানিয়ে। তো এই দেখো ফাইনালি আমার কফি বানানো কমপ্লিট হয়ে গেল। আর গ্লাসটা গরম হয়ে গেছে, ঢালতে পারছিলাম না। তো কফিটা বানিয়ে নিয়ে ঘরে চলে আসবো, এসে আমরা এখন সবাই মিলে কফিটা খেয়ে নেবো। এই যে 4 কাপ ঢালার পরে একটু বেশি ছিল, গ্লাসে নিয়ে এসেছি। সবাই আর একটু একটু করে নিয়ে খেয়ে নেবো। কফি একটু বেশি খাবে সব, গরম গরম, অসুবিধা নেই। তো এই যে মেয়ের বান্ধবীও চলে এসেছে, ও সবাই মিলে আমরা খেয়ে নিচ্ছি আর গল্প করছি। এই দেখো, তো গল্প করতে করতে কফিটা খেয়ে নিই, আর তোমরা ভিডিওটি দেখতে থাকো।
কফি খাওয়ার পরে পাশে বাড়ি বোন আবার মোমো বানিয়েছে, ও আবার এসে মোমো দিয়ে গেছে। সেই মোমোটা খেতে গিয়ে দেখো বান্ধবী আর মেয়ে কি হাসাহাসি করছে দুজনে মিলে। আর মোমোটা সত্যি দেখতে দারুণ হয়েছে, খেতে তো দারুণ হবে। তো দেখো ওরা দুজন খাচ্ছে আর গল্প করছে, হাসাহাসি তো ওদের শেষ নেই দুজনে একসাথে হলে। তো ভিডিওটি আর বড় করব না, ভিডিওটি এখানেই শেষ করব। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো।